আমি শুনেছি তাবিজ নেওয়া শিরক। তাবিজ নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে? আসলে যে জাতীয় তাবিজ আমরা ব্যবহার করি বাংলাদেশে, এই তাবিজগুলো যদি কোনো কুকুরের কাছে আশ্রয় প্রার্থনা করে, যেমন আস্তাঈদ আলা কিতমির অথবা আস্তাঈন আলা কিতমির, আগিথনি কিতমির। অনেকেই মনে করে কিতমির নামক একটা কুকুর ছিল, আসহাবে কাহাফের 7 যুবককে পাহারা দিয়েছিল যে কুকুর, এই কুকুরের নাম হচ্ছে কিতমির। আমি নিজ হাতে অনেক তাবিজ খুলেছি, একেবারে খুলে ফেলছি। খুলে আমি দেখছি মাঝখানে কিতমির লেখা। কিতমির লেখে এরপরে ওই 7 যুবকের নাম লেখা। তাইলে এই 7 যুবক অথবা কুকুর, এরা কি আপনাকে রক্ষা করতে পারে? নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাতীয় তাবিজ যদি কেউ লটকায়, আপনি পরিষ্কার ফতোয়া মনে রাখেন, কিতমির নামক কুকুরের নাম লেখা তাবিজ অথবা আসহাবে কাহাফের যুবকদের কাছে আশ্রয় চেয়ে লেখা তাবিজ, এই জাতীয় তাবিজ লটকানো সম্পূর্ণরূপে শিরক। ইন্না তামিমা শিরক। ওই তাবিজ লটকানো শিরক যেই তাবিজ কুকুরের কাছে আশ্রয় প্রার্থনা করা শেখায়। আপনাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি কোরআনটা পড়েন, কোরআনটা পড়ে আপনি ফু দেন। আপনার সন্তান কথা শুনে না, সন্তান কেঁদে উঠে, ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠে, ঘুমের মধ্যে ভয় পায়, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করেন। সূরা বাকারা যেই ঘরের মধ্যে পড়া হবে, জিন ওই ঘরের ভিতরে যেতে পারবে না, প্রবেশ করতেই পারবে না, ক্ষতি করবে তো দূরে থাক। এরপরে আপনি পড়ার চেষ্টা করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তা আমরা বেশিরভাগ তাবিজ দেই কেন? প্রেমে ব্যর্থ হলে আমরা তাবিজ ব্যবহার করি, যে আমি প্রেমে ব্যর্থ হয়েছি, যে কোনোভাবে এখন আরেকজনের বউ হয়ে গেছে, তারপরেও আমার কাছে নিয়ে আসতে হবে এই তাবিজের মাধ্যমে। এই কাজটা সম্পূর্ণরূপে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ। এই জাতীয় তাবিজ যারা দিবে, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনি হাদিসটা খুঁজে দেখবেন। এরপরে তাবিজ করি কেন? আরেকজনের মেরে ফেলতে হবে, তার সম্পদ আমি ভোগ দখল করব, ওই লোকটাকে মেরে ফেলতে হবে, এই জন্য তাবিজ করি। এই জাতীয় তাবিজ করা সম্পূর্ণরূপে হারাম, কুফরি। আপনি এই কাজটা করতেছেন, আরেকজনের জান নেওয়ার কারণ হচ্ছেন, আপনি ব্ল্যাক ম্যাজিক করছেন, এগুলো সম্পূর্ণরূপে ঈমান ধ্বংস হয়ে যাওয়ার কারণ। তাহলে আমরা আপনারা যেটা করব সেটা কি? রাসূল আমাদেরকে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা। আমাদের বিসমিল্লাহ বলে ফু দেওয়া। এই যে আপনি সামান্য একটু বিসমিল্লাহ বলার সময়, যে আমরা অনেক সময় বলি না বিসমিল্লাহ, এরকম একটু সিম্বলিক একটু থুতু নিক্ষেপ করলেন বিসমিল্লাহ বলে, এই যে এতটুকু থুতু নিক্ষেপ করলেন, অথবা ফু দিলেন, অথবা পানির মধ্যে একটু ফু দিয়ে দিলেন, তেলের মধ্যে একটু ফু দিয়ে দিলেন, রাসূল বলতেছে ইউশফি সাকিমানা বিইذনি রাব্বিনা। হতে পারে একটা মাটির মধ্যে ফু দিছেন, তুরবাতুশ শিফা নামে মদিনাতে একটা মাটিও আছে। রাসূল বলছে ঠিক আছে, এখান থেকে একটু মাটি নিয়ে লাগিয়ে দাও, এখান থেকে একটু মাটি নিয়ে লাগিয়ে দাও। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে আসছেন, আঘাত পেয়েছেন, রক্ত বের হচ্ছে, ওই জায়গার মধ্যে একটু মাটি লাগাই দিস, দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়েছেন। এই জন্য বিসমিল্লাহ বলে যখন আমরা
একটা মাটির মধ্যে ফু দেই অথবা পানির মধ্যে ফু দেই অথবা তেলের মধ্যে ফু দেই, এটা আরেকজনের জন্য শিফা হয়ে যেতে পারে বিইذনি রব্বিনা, যদি আমার আল্লাহ চান, নতবা কোনোভাবেই এগুলো শিফা হতে পারে না। এজন্য যারাই এই সমস্ত বিভিন্ন অক্ষর লিখে 7, 8, 6, 1, 2, 3, 4, 5, 6 এরকম ক্রমিক নাম্বার লিখে বিভিন্ন রকমের তাবিজের নামে বিভিন্ন ভাওতাবাজি আমাদের দেশে চলে, এগুলো আসলে আপনারা বিশ্বাস করবেন না। আর আমরা একটা স্বাভাবিক স্বভাব হচ্ছে আমাদের লটকায় রাখতে বড় পছন্দ করি, আমল করতে পছন্দ করি না। যে বাহিরে কিছু একটা লটকায় রাখবো, দরজায় ঢুকতে কিছু একটা লটকায় রাখবো যাতে করে জিন ঢুকতে না পারে। অথচ আপনি যদি সূরা বাকারা পড়েন তাহলে আপনি হেফাজতে থাকবেন। আয়াতুল কুরসি যদি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাই ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন জিম্মাদার নিযুক্ত করে দেওয়া হবে। ওই জিম্মাদার প্রতিনিয়ত আপনার জন্য এই জিম্মাদার হিসেবে, সে পাহারাদার হিসেবে থাকবে, পাহারা দিবে, সারা রাত আপনার জন্য পাহারা চলবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা এই আমলগুলা বেশি বেশি করার চেষ্টা করব। কোনোভাবেই আরেকজনের ক্ষতি করে অথবা ক্ষতির কারণ হয় এমন কোনো তাবিজ করতে যাব না, এতে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝা